হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দিব যে অ্যাপটি দ্বারা আপনি ফোন বন্ধ রাখা অবস্থায় ভিডিও করতে পারবেন। আমরা যখন ভিডিও করি তখন দেখা যায় ডিসপ্লেটা অন থাকে, অনেক সময় দেখা যায় তার জন্য ভিডিও করতে পারি না। তো আমি যে সেটিংটা শিখিয়ে দিব, এখানে আপনি ডিসপ্লে বন্ধ রাখার পরও ভিডিও চলতে থাকবে, আপনার অডিও সহ রেকর্ড হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ফোনটা কিন্তু এখানে বন্ধ আছে, লক করা আছে, তারপরে কিন্তু আমার ভিডিও রেকর্ড হচ্ছে। মানে কেউ বুঝতেই পারবে না যে আপনি এখানে ভিডিও রেকর্ডিং করতেছেন। আর মজাদার বিষয় হচ্ছে এখানে অডিও সহ রেকর্ড হচ্ছে। তো জেনে রাখা ভালো, ভবিষ্যতে কাজে আসবে। আমার কিন্তু ভিডিও এখনো রেকর্ডিং চলতেছে, তো আমি এখন রেকর্ডিংটা অফ করব। এই যে এখানে স্টপ লেখা আছে, অফ করব। আর এই ভিডিওটা আপনি গ্যালারিতে পাবেন। এখানে দেখেন যে আমার ভিডিওটা সেভ হয়ে গেছে। ভিডিওটা আমি এখন আপনাকে প্লে করে দেখাচ্ছি। এই যে দেখেন স্পষ্ট ভিডিও দেখা যাচ্ছে। এই সেটিংসটা করার জন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তার জন্য আপনাকে প্লে স্টোরে বা কোনো ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। এখানে আমি সার্চ করব থার্ড আই। এখানে যে লেখার পরে যে অ্যাপসটা প্রথমে আসবে আপনি ওটা ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করব না, আমি এখান থেকেই ওপেন করে নিব। প্রথমবারের মতো অ্যাপটি ওপেন করলে আপনার কাছে কিছু পারমিশন চাইবো, আপনি পারমিশনগুলো অ্যাকসেপ্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি সেটিং এই চিহ্নটা এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি চাইলে ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে পারেন, চাইলে ব্যাক ক্যামেরা ইউজ করতে পারেন, দুটোটাই করতে পারবেন। তারপর এখান থেকে আপনি ব্যাক করে চলে আসবেন। এখানে স্টার্ট আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে একটি পারমিশন চাইবে, ক্রিয়েট পারমিশন, এটা আপনি অ্যালাউ করে দিবেন। এখান থেকে থার্ড আই অ্যাপ এটা অ্যালাউ করে দিবেন। এখন কিন্তু আপনার সব কিছু সেটিং করা হয়ে গেছে। আপনার কিন্তু ভিডিও এখন রেকর্ডিং হচ্ছে, অলরেডি রেকর্ডিং কিন্তু চালু হয়ে গেছে। আমি যদি এখন রেকর্ডিং অবস্থায় এখান থেকে বের হয়ে আসি এবং ফোন বন্ধ করে রাখি, পকেটে রাখি, বাইরে রাখি, আমার কিন্তু ভিডিও রেকর্ডিং হচ্ছে এবং সাউন্ড সহকারে রেকর্ড হচ্ছে। আর এই ভিডিওটা আপনি এখন কোথায় পাবেন, তার জন্য আপনার আবার ওখানে চলে যেতে হবে। এখানে আসার পর আপনার রেকর্ডিংটা বন্ধ করতে হবে। যেখানে স্টপ আছে এটা স্টপ করতে হবে। আর এখানে যে গ্যালারি আইকন আছে, এখানে আপনি গেলে সেই ভিডিওটা পেয়ে যাবেন। এই যে আমার এখানে ভিডিওটা সেভ হয়ে গেছে। আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের জন্য আরও নতুন নতুন মজাদার টিপস নিয়ে আসতে পারি। এতে আমাদের দেখা যায় ভিডিও করার জন্য আরও আগ্রহ বাড়ে।